আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। আজকের ওয়েদার দেখে মনে হইতেছে যে বাইরে মেঘলা মেঘলা একটা ওয়েদার, অনেক ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু এত পরিমাণে গরম, রোদ না থাকলে কি হবে, মানে অনেক গরম লাগছে, ভাবসা একটা গরম লাগতেছে, মনে হয় যে বৃষ্টি হবে। তো ঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, গুছিয়ে তো কোনো লাভ নেই, তারপরও না গুছালে ভালো লাগে না। আব্বু বাজারে গিয়েছিল, মাসিক বাজার আমাদের করা হয়েই গেছে আরও আগে। তারপরও আজকে মানে টুকটাক মানে আর কি মাছ টাছ নিয়ে আসলো। আমার আম্মু গুঁড়া মাছ, পাবদা মাছ, এই মাছগুলি খেতে বেশি পছন্দ করে, মানে রুই মাছ টুই মাছ এগুলি খেতে পারে না। তার জন্য আম্মুর জন্যই আর কি ছোটো ছোটো মাছ নিয়ে আসছে। এখানে পাবদা মাছ নিয়ে আসছে 2 কেজির মতো। মাছ আনলে তো মানে বড় মাছ একবারে কাটিয়েই আনা যায়, কিন্তু ছোটো ছোটো এই মাছগুলো তার কাটিয়ে আনা যায় না, তো এইগুলি আনলে আসলে একটু কষ্টই হয়ে যায় কাটতে কাটতে। তো এখানে এটা জানি মানে কী মাছ জানি, রুই মাছ নাকি ছোটো ছোটো কী মাছ, ছোটো না, এটা একটু বড় সাইজেরই। তো যাই হোক, এখানে এই মাছগুলো আনছে। আবার এই যে কাসকি মাছের মতো এটাকে বাঁশপাতা মাছ বলে আর কি এটাকে। তো এই যে এই মাছগুলি আনছে, আবার শিং মাছগুলি আনছে। জান্নাতকে আমি শিং মাছটা খাওয়াই, তা পাবদা মাছটাও খাওয়াই, রুই মাছটা খাওয়াই। এই 3টা মাছই আমার বেশি খাওয়া পড়ে জান্নাতকে। আম্মুর সাথে মাছ টাছ কেটে সবাই খাওয়া দাওয়া করে গোসল টোসল করে এখন সবাই মিলে বসছিলাম, কারণ এত পরিমাণে গরম লাগতেছিল, তাই সবাই এক রুমের ভিতরে বসেছিলাম। তো যেহেতু এসি ছাড়ছে, তো আমি যদি মানে খাটের উপরে বসি, এত পরিমাণ ঠান্ডা লাগে, আমার শরীরটা সব বরফ হয়ে যায়। তার জন্য আমি একবার ফ্লোরে এই সাইডে আর কি বসছি, যাতে আমার বাতাসটা কম লাগে, আমার গায়ে ঠান্ডাটা কম লাগে। তাই মেহেদি দিতেছিলাম, আর মেহেদি দেখে আসলে বুঝতে পারছেন যে কার জন্য দিতেছি বা কেন দিচ্ছিলাম। দীর্ঘ প্রায় 1.5 বছর পর আমার হাজব্যান্ড আসবে, তো আল্লাহ যদি বাঁচায় রাখে উনি 7 তারিখে আর কি আসবে। তো এখানে আমি মেহেদি দিতেছিলাম, জান্নাতে কিছুক্ষণ আমার কাছে বসে আসছিলো, তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর বাইরে এখন মনে হয় বৃষ্টি আসবে, তার জন্য একবার দরজা জানলা সব কিছু খুলে দিছি, কারণ এসি নিচে আমি বেশিক্ষণ বসতে পারি না, আমার শরীরটা সব বরফ হয়ে যায়। আর যেহেতু ওরা এখনও ছোটো ছোটো, ওদেরকে এত বেশি আর কি রাখি না। তো ঘুম থেকে ওঠার পর ওদেরকে নিয়ে একটু ছাদে গেলাম, কারণ ঘুম থেকে ওঠার পর ওদের মন মেজাজ সবই খারাপ হয়ে থাকে, ছাদে গেলে একটু ভালো লাগে ওদের কাছে। জান্নাতের বাবা দীর্ঘ 1.5 বছর পর আসবে। আর একটা জিনিস কি, মানে অপেক্ষা করাটা যে কি, আমার মনে হয় যার মানে প্রিয়জন দূরে থাকে সে একমাত্র বুঝতে পারে যে অপেক্ষা করাটা কি। আর আগের থেকে এখন বেশি খারাপ লাগে, কারণ আমার বাচ্চাদের জন্য, যে ওরা এই বয়সে ওদের বাবাকে কাছে পাইতেছে না, বাবার আদর ভালোবাসা কোনোটাই পাচ্ছে না। আমার সবচেয়ে বেশি মানে এই জিনিসটাকে আমার অনেক খারাপ লাগে, অনেক 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 খারাপ লাগে। ওদের দিকে তাকাইলেও জানি আমার মানে কেমন লাগে, যে ওরা ওদের বাবার আদর ভালোবাসা কোনোটাই পাচ্ছে না। ফোনে কথা বলা তো আর মানে মোবাইলে ভিডিও কলে দেখলে তো আর সব কিছু হয়ে যায় না। যেরকম সামনাসামনি থাকলে ওদেরকে কোলে নিত বা ওদেরকে নিয়ে ঘুরতে যেত, তাই কোনোটাই হচ্ছে না। তো আসলে কিছু করার নাই, সব কিছুই মানে উপরওয়ালাই ঠিক করে রাখে, কার রিজিক কোথা থেকে আসবে। তারপরে উনি চেষ্টা করে ওনার বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার। উনি মানে সারাদিন প্রায় যতক্ষণ ওরা মানে জাগনা থাকে, না ঘুমায় রাত্রেবেলা, ততক্ষণ উনি ভিডিও কলে থাকার ট্রাই করে আর কি। তো সবাই প্লিজ দোয়া করবেন যাতে সুস্থভাবে উনি বাংলাদেশে এসে পৌঁছাতে পারে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।